খুশি গুরু গিলমা ঈদে মিলাদুন নবী ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল। প্রিয় মদনী চ্যানেল এর দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মদনী চ্যানেল বাংলা এর রবিউল নূর শরীফ উপলক্ষে বিশেষ ট্রান্সমিশনের একটি অনুষ্ঠান, যার নাম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অলৌকিক ক্ষমতা। জি, আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, দেখুন, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য, আশরাফুল মখলুকাতের জন্য এক একটি অনেক বড় নিয়ামত। যেমন গত অনুষ্ঠানে আমরা গাছ সম্পর্কিত কিছু অলৌকিক ক্ষমতা সম্পর্কে আমরা শ্রবণ করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। আজকে এমন একটি বিষয় যা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে প্রকাশ পেয়েছে। জি, আর সেই বিষয়টা হচ্ছে, আমরা সবাই জানি যে একটি প্রবাদ বাক্য আছে, পানির অপর নাম জীবন। হয়তো আপনারা বুঝে নিয়েছেন যে আমরা আজকে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে ঘটে যাওয়া কোন অলৌকিক ঘটনাবলী নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পানি, দেখুন, অনেক সময় দেখা যায় যে আমরা এই পানির যথাযথ ব্যবহার করি না। এই পানির যেটা গুরুত্ব ওটা আমরা কি বুঝি না, যার কারণে বিভিন্নভাবে এই পানিকে আমরা নষ্ট করে ফেলি। সেই জন্য আমরা যে এই পানিকে সংরক্ষণ করার জন্য, যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা চেষ্টা করি, কারণ এই পানির মাধ্যমে যে আমরা অসংখ্য উপকার হাসিল করি, যেটা বলার ভাষা রাখে না। আসুন দর্শক শ্রোতা, আজকে আমরা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অলৌকিক ক্ষমতা শ্রবণ করার পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। আসুন প্রথমে একটি হাদিস মুবারাকা শ্রবণ করি, এরপর আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ের দিকে যাব। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উভয় চোখের মাঝখানে লিখে দিবেন যে এই ব্যক্তি কপটতা ও জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার এবং এই ফজিলতগুলি হাসিল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য মুআজিজাতের মধ্যে অন্যতম একটি মুআজিজাত অর্থাৎ অলৌকিক ক্ষমতা হচ্ছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আঙ্গুল মুবারক থেকে পানির ঝর্ণা বইয়েছেন। হ্যাঁ, অসংখ্য এই ধরনের ঘটনা এবং রাওয়ায়াত আছে। আসুন কিছু আজকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে শ্রবণ করব এবং নিজেদের ঈমানকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসকে আরো মজবুত করব। দেখুন কতটুকু ক্ষমতা, সম্মান, মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে দিয়েছেন। দর্শক শ্রোতা, যে হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার আসরের ওয়াক্তের আমি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে হাজির হলাম। সাহাবীগণ চতুর্দিকে পানি অনুসন্ধান করছেন, কিন্তু কোথাও পানি পাওয়া যাচ্ছে না। ওই পরিস্থিতিতে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এক পাত্রে কিছু পানি আনা হয়। দেখুন যে সাহাবায়ে কেরামগণ আলাইহিম রিদওয়ানগণ পানি খুঁজছেন, চতুর্দিকে কোথাও পানি পাওয়া যাচ্ছে না। ওই মুহূর্তে অল্প কিছু পানি একটি পাত্রের মধ্যে সাহাবায়ে কেরামগণ আলাইহিম রিদওয়ান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দরবারে উপস্থাপন করলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মুবারক পানির পাত্রের মধ্যে
রেখে সাহাবাগণ আলাইহিম রিদওয়ানদেরকে বললেন, পাত্র থেকে ওযু করো। বর্ণনাকারী বলেন, আমি লক্ষ্য করে দেখেছি যে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আঙ্গুলির মাঝখান থেকে পানির ফোয়ারা অর্থাৎ ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবিগণ আলাইহিম রিদওয়ানগণ ওই পানিতে ওযু সম্পূর্ণ করে, এমনকি সর্বশেষ ব্যক্তিও ওযু সম্পাদন করে। অর্থাৎ যে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওখানে উপস্থিত ছিলেন, যে সবাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে আঙ্গুল থেকে প্রবাহিত যে বরকতময় পানির মাধ্যমে ওযু করলেন। আল্লাহ তাআলা আমার দয়াল নবীকে কেমন ক্ষমতা, কেমন অলৌকিক শক্তি দান করেছেন যে ওই মুহূর্তে পানির জন্য হাহাকার ছিল, ওযু করার জন্য পানি ছিল না। কিন্তু ওই মুহূর্তে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে বরকতময় যে হাত মুবারক থেকে পানি বের হয়েছে। ওই সময় কতজন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ছিলেন, এর মধ্যে কয়েকটি রওয়ায়াত আসছে। একটি বর্ণনা মোতাবেক 70 জন ছিল, আরেকটি বর্ণনা মোতাবেক 80 জন ছিল। তো হযরত সাইয়েদনা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কতজন ছিলে? তখন হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা 300 জন লোক ছিলাম। সুবহানাল্লাহ। যে বিভিন্ন বর্ণনা মোতাবেক যে 300 জন লোক ছিল এটা বললেন। তাহলে দর্শক শ্রোতা দেখুন যে একটি পাত্রের মধ্যে অল্প পানি ছিল, সবাই চতুর্দিকে পানি খোঁজ করছেন, পানি ছিল না। আর আল্লাহ তাআলা আমার দয়াল নবীর দয়ার বদৌলতে যে ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় পানির মাধ্যমে কি করছেন? ওযু করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও যে এই সমস্ত যে বিষয়ের উপর ঈমান রাখা, বিশ্বাস রাখা, সেই তৌফিক দান করুক। তো একজন শায়ের এভাবে বলছেন যে, তোমার হাতের ইশারাতে চাঁদ হই দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত, তোমার শানে বৃক্ষ তরু লতা অবনত, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আরেকটি ঘটনা আমরা শ্রবণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় হায়াতে জিন্দেগির মধ্যে সংগঠিত হয়েছিল, তাও পানি সম্পর্কিত। দর্শক শ্রোতা, হুদায়বিয়ার দিন লোকেরা সবাই তৃষ্ণার্ত হয়ে পড়ে, খুব তৃষ্ণার্ত। তখন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একটি মাস্ক ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাস্কের পানি দিয়ে কি করেন? ওযু করেন। আমরা সাহাবায়ে কেরামগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পাত্রের পানি ছাড়া আমাদের নিকট ওযু করার বা পান করার মতো পানি নেই। মানে আপনার কাছে যে পাত্র আছে ওটা ছাড়া আর কোনো পানি নেই। হুদায়বিয়ার সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তৃষ্ণার্তদের তৃষ্ণা নিবারণ করেছেন। ইনশাআল্লাহ এখানেও করবেন ওই কিয়ামতের ময়দানে। এখানে কি গরম, রোদ, মুসিবত আমরা সহ্য করার ক্ষমতা রাখি না। আর দুনিয়ার কষ্টের চাইতে অনেক গুণ বেশি কষ্ট আখিরাতের কষ্ট, পরকালের কষ্ট। আর ওই মুসিবতের সময়, ওই কষ্টের মুহূর্তে প্রত্যেকেই তৃষ্ণার্ত থাকবে। ওই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতদেরকে, তার আশিকদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ। আর ওই মুহূর্তে কিতাবের মধ্যে আসছে যে একবার আমার দয়াল নবীর হাত মুবারক থেকে হাউজে কাউসার পান করবে,
সে আর কখনো তৃষ্ণার্ত হবে না, কখন আর পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যে ওই হৌজে কাউসারের পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মুবারক থেকে পান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করিয়ে দিক, আমিন। আসুন দর্শক শ্রোতা, এরপর তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার পাত্র ছাড়া আর কোনো কোথাও পানি নেই। এই কথা শুনে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্কের মধ্যে পবিত্র হাত মুবারক ঢুকিয়ে দেন, আর সাথে সাথে তার পবিত্র আঙ্গুলি থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। উক্ত হাদিসে বর্ণিত আছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, আপনারা সংখ্যায় কতজন ছিলেন? তিনি বললেন, আমরা সংখ্যায় 1,00,000 হলেও আমাদের জন্য সেই পানি যথেষ্ট হতো, তবে আমাদের সংখ্যা ছিল 1,500। দেখুন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের আকীদা দেখুন, বিশ্বাস দেখুন, যে তিনারা সংখ্যায় ছিলেন 1,500। তিনি বলছেন ওই মুহূর্তে যদি 1,00,000 যদি মানুষ থাকতো, তাহলে ওই 1,00,000 মানুষ সবাই পানি পান করে তাদের তৃষ্ণা নিবারণ করতে পারত। তাহলে দেখুন কেমন বরকত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত মুবারকের, এবং কেমন বরকত, কেমন স্বাদ ওই পানির, যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কি করেছেন, পান করেছেন এবং নিজেদের তৃষ্ণা কি করেছেন, নিবারণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই বিষয়গুলো সম্পর্কে বিশ্বাস স্থাপন করার, মেনে নেওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি সম্পর্কিত অলৌকিক ঘটনা আমরা শ্রবণ করি। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার কোন এক সফরে সাহাবায়ে কেরামগণ আলাইহিমুর রিদওয়ান হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আবেদন করেন যে আমাদের তৃষ্ণা পেয়েছে, আমরা খুব তৃষ্ণার্ত আল্লাহ। তখন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের তালাশ করলেন, মানে আনার জন্য বললেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পানির পাত্র পেশ করা হলো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের মুখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখমণ্ডলের মধ্যে রাখলেন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফুঁক দিয়েছেন কিনা বা আল্লাহ তাআলা ভালো জানেন কি করেছেন। তারপর লোকেরা তা থেকে পানি পান করতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। এইভাবে সকলে তৃপ্তির সাথে পানি পান করে এবং লোকজন তাদের পাত্রসমূহ পানিতে ভর্তি করে ফেলে। তো কিতাবের মধ্যে বলা হচ্ছে তারা সংখ্যায় 72 জন ছিল, যে পানি ছিল না, অল্প পানির মাধ্যমে 72 জন মানুষ সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় ওই পানি পান করে তাদের তৃষ্ণা নিবারণ করেছেন। দর্শক শ্রোতা, তো দেখুন যে আল্লাহ তাআলা কেমন দয়া আমার দয়াল নবীকে করেছেন। তো সেই জন্য আমি আমার প্রিয় দর্শকদেরকে অনুরোধ করব, আমরা যে এই যে অলৌকিক ক্ষমতা, অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা বলে সম্ভব। যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে অসংখ্য অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন। তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে যে অলৌকিক ক্ষমতা, মুআজিজাত, যেটাকে নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের ক্ষেত্রে বলা হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ রাখুক এবং পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামীকাল চেষ্টা করব একই সময়ে নতুন আরেকটি অলৌকিক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এই পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজ খুশি হলো গিলমা ঈদে মিলাদুন নবী, ফেরেশতা